শুরু করি। গল্পটা আজ থেকে 10 বছর আগে আমি ব্যারাকপুরে একটা বাড়িতে রেগুলার ভিত্তিক যেতাম। সে ভদ্রলোক প্রথম প্রথম ভাবতো যে আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজকর্ম করি, উনি বিশ্বাস করত। উনি ওনার ছেলের নাতির বোধহয় পৈতার জন্য ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা তুলে দিতে বললো। তখন তার একটু একটু বিলিভ হলো যে আমি ইন্স্যুরেন্সটা করি। এইবার যাই হোক, এরকম করতে করতে ওনার সঙ্গে একটা অন্যরকম হৃদ্যতা গড়ে উঠল। উনি আমাকে নানান রকম নতুন নতুন কাস্টমার দিতে লাগলো। ওনার নিজের নানান রকম ইনভেস্টমেন্ট করতে লাগলো, একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেল। তো ওখানেই ওনার মার্কেটে ওনার দোকানের সামনে এক ভদ্রমহিলা ফুল বিক্রি করতেন। ফুলওয়ালি মানে একটা পলিসি করেছিল, পলিসিটা করে কোয়ার্টারলি টাকা দিত, বেশ ভালোই চলছিল। হঠাৎ দুর্গাপূজার আগে ওনার একটা প্রিমিয়াম ডিউ হয়েছে। বলে, দাদা এখন আমি প্রিমিয়ামটা দেবো না, এই প্রিমিয়ামটা ফুল বিক্রি করে একটা প্রফিট করে আপনাকে আমি দেব। ভগবানের কি অদ্ভুত লীলা! উনি যেই প্রফিটটা করতে গেল সেই প্রফিটটা আর জীবনে হয়ে উঠল না। কারণ দুর্গাপূজার পরে না, কালী পূজার পরে যখন আমি গেলাম, তো আমি বললাম যে ভদ্রমহিলা কোথায়? বলছে আসেনি আর কি। তারপরে হঠাৎ একদিন বলছে ওনার প্রিমিয়ামটা। আমি বলি, আগে ওনাকে দেখি, ওনার কি হয়েছে, তোমরা এত প্রিমিয়াম দেওয়ার জন্য ব্যস্ত কেন? বলে, ওনার ক্যান্সার হয়েছে। আমি বলি, এখন তো এই প্রিমিয়াম নিয়ে লাভ হবে না, ক্যান্সার হয়ে গেলে তার পলিসি চালু করা যাবে না। দুটো প্রিমিয়াম ডিউ হয়ে গেছে, 6 মাস ক্রস করে গেছে, এটা হবে না। তাই ওনাকে আর কিছু দেওয়া গেল না। খুবই দুঃখের বিষয়। তাই ওনার বাড়িতে ওনার একটা ছেলে, বউ মানে ছোট ছেলের সঙ্গে থাকতো। ছেলে একটা নাতি এবং একটা নাতনি ছিল। সেই নাতনিকে দেখে আমার মনে হলো, দাদা আপনি তো যতদিন আছেন ততদিন একটা স্বাদ আছে, কিন্তু আমার কেন জানি মনে হলো ওদের একটা মেডিক্লেম দরকার। কারণ মেডিক্লেম না হলে, দেখুন আপনার ছেলের যা কন্ডিশন, ও বিজনেসে অতটা মন দিত না, বাবার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়েছে। কিন্তু দুটো বাচ্চা আছে, বউটা আছে, এগুলি কী হবে? একটা মেডিক্লেম আমি নিজের থেকে করে দিয়েছিলাম। কিন্তু যখন আমি রিনিউয়ালটা চাইতে গেলাম, উনি বলে মেডিক্লেমের দরকার নেই, এমনি কী হবে, বাচ্চা মেয়ে 36-37 বছর বয়স, তখন তার আর কী হবে। তারপর ভালো কথা, না হলে দেবেন না, দিল না। লাস্টে দেখা গেল ওই বউটার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়ে যাওয়ার পরে হাসপাতালে যখন বলছে আপনার মেডিক্লেম নেই, তখন উনি আমাকেই দোষারোপ করলো, এজেন্টটা ভীষণ বাজে, আমার কাছ থেকে পয়সাটা নিয়ে জমা করলো না। আমি কোথা থেকে করবো, কি সম্ভব? আমি কি জানতাম? আর উনি কি জানতো? উনি তো আমাকে দেয়নি প্রিমিয়াম। প্রিমিয়ামটা দিলে তো আমি দিতেই পারতাম, প্রথমটা তো আমি দিয়ে শুরু করেছিলাম। তো এমনি এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, দেখুন ইন্স্যুরেন্সের এজেন্টরা যারাই আপনাদের কাছে যায়, তারা কিন্তু ভগবানের দূত হয়ে যায়। ভগবানের একজন উদ্দেশ্য নিশ্চয়ই আছে। অতএব আমার বিনীত অনুরোধ, আপনারা ইন্স্যুরেন্সের এজেন্টকে ইগনোর করবেন না, ওদের কাছে সহযোগিতা করুন। কারণ ওরা কখনোই, ইন্স্যুরেন্সের এজেন্ট কখনোই নিজেদের জন্য কিছু চায় না, আপনার ফ্যামিলির রিকোয়ারমেন্টের জন্যই তারা যায়। তারা ইন্স্যুরেন্স থেকে তাদেরকে পাঠানো হয়, ইন্স্যুরেন্স কোম্পানি তো নিজে আসতে পারে না, ইন্স্যুরেন্সের এজেন্টরাই আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, ভবিষ্যতের সঞ্চয় নষ্ট না হওয়ার জন্য ইন্স্যুরেন্স সিকিউরড হয়। দেখুন আমাদের এখন একটা ক্যান্সার কেয়ার পলিসি, মেডিক্লেম পলিসি, সব কিছুই আছে, পেনশন প্ল্যান আছে, নানান রকম প্ল্যান আছে। অতএব
আমার বিনীত অনুরোধ, আপনারা নিজেদের পরিচিত এজেন্ট বন্ধুদের ডেকে, আমি বলছি বলে আমাকেই ডাকতে হবে এরকম কোনো কথা নেই। আপনার পরিচিত এজেন্ট বন্ধুদের কাছে বসুন, বসে আপনার ফ্যামিলির জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বীমা নিন। মিনিমাম বীমার পরিমাণ আজকে 25 থেকে 50 লক্ষ টাকা, যাতে তার রিটার্ন হয় 1 কোটির উপর। 1 কোটির নিচে টাকা হলে আপনার ফ্যামিলি রিকোয়ারমেন্ট চলবে না। অতএব এটা স্থির নিশ্চিন্ত, একটা এজেন্টকে খুশি করার জন্য বীমা নিলেন, তাতে কিচ্ছু হবে না। এজেন্টকে খুশি করা লাভ নেই, খুশি নিজের ফ্যামিলিকে করুন। নিজের ফ্যামিলিকে খুশি করলে এজেন্টরা খুশি হবে, বীমা কোম্পানি খুশি হবে। বীমা কোম্পানি বিগত দিন ধরে মানে দেওয়ার জন্যই কাজটা করছে, কখনোই নেওয়ার জন্য কিছু করে না। কিন্তু টাইমলি পেমেন্টটা করুন, এই কখনোই পেমেন্টে ডিলে করবেন না, টাইমলি পেমেন্ট করুন। রিপোর্ট তো হয় না, আগে যেরকম রিপোর্ট ছিল এখন রিপোর্ট নেই। ওকে, আজ আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইন্স্যুরেন্সটাকে গুরুত্ব দিন, ইন্স্যুরেন্সকে যেরকম গুরুত্ব দেন, ইন্স্যুরেন্সে যারা আপনাদের কাছে পৌঁছাচ্ছে তাদেরকে গুরুত্ব দিন। আমি বলছি বলে আমার সঙ্গেই যোগাযোগ করতে এমন কোনো কথাও নাই। যদি আমি আমার আমার বিনীত অনুরোধ, যদি আপনাদের এই বক্তব্যটা ভালো লাগে, তবে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেল অটুট বন্ধন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখুন। আজ এখানে